রাতের গভীরে ঝড়-ঝাপটা চলছিল। তিন বন্ধু, রনি, মিঠু আর জিনু, গ্রামের পুরনো পরিত্যক্ত জমিদার বাড়ির ভেতরে ঢুকে পড়ল। বৃষ্টি থেকে আশ্রয় নেওয়ার জন্যই ঢুকেছিল তারা, কিন্তু ভেতরে ঢুকেই একটা অদ্ভুত শীতলতা অনুভব করল। বাড়ির ভেতরটা ছিল অন্ধকার। রনি টর্চ জ্বালিয়ে দেখল চারপাশে ধুলোয় ঢাকা আসবাবপত্র। হঠাৎ একটা ঝমঝম শব্দ হলো। মিঠু ভয়ে চিৎকার করে উঠল। জিনু তাকে সান্ত্বনা দিল, ভয় পাস না মিঠু, বাতাসের আওয়াজ হবে নিশ্চয়। কিন্তু আবার শব্দটা হলো, এবার আরো জোরে। এবার দেখা গেল একটা দরজা ধীরে ধীরে খোলা হচ্ছে। রনি টর্চের আলোয় ফেললে সেদিকে, ভেতরে কেউ নেই, তবে মেঝে থেকে একটা ছায়া ধীরে ধীরে লম্বা হচ্ছে। সেই ছায়াটা এগিয়ে এলো তাদের দিকে। তিন বন্ধু আর দাঁড়িয়ে থাকতে পারল না, ছুটতে লাগলো বাড়ি থেকে বেরোতে। কিন্তু দরজাটা যেন আটকে গেছে। তারা জোরে জোরে ধাক্কা দিচ্ছে, কিন্তু দরজা খুলছে না। হঠাৎ সেই লম্বা ছায়াটা তাদের ঠিক পেছনে এসে পড়ল। রনি, মিঠু আর জিনু আর সহ্য করতে না পেরে চিৎকার করে কাঁদতে লাগলো। ঠিক সেই সময় বাড়ির বাইরে থেকে তাদের ঠাকুমার ডাক শোনা গেল। কি হয়েছে বাচ্চারা, কোথায় আছো? তারা সব খুলে বলে দিল। ঠাকুমা তাদের হাত ধরে বাড়ির বাইরে নিয়ে এলো। পিছনে ফিরে তাকিয়ে দেখল জমিদার বাড়ির দরজাটা আবার আটকে গেছে, আর সেই লম্বা ছায়াটা আর কোথাও নেই। রাতের বাকিটা সময় ঠাকুমার কাছেই কাটিয়ে দিল তারা। পরের দিন সকালে আলোয় বাড়িটা দেখতে গেল, কিন্তু সেই জমিদার বাড়ি আর কোথাও নেই। তিন বন্ধু তখন বুঝল, সেই রাতে তাদের হয়তো ভূতের সঙ্গে দেখা হয়েছিল। আর কখনই ছেলে খেলায় পরিত্যক্ত জায়গায় যাওয়ার সাহস করল না।